আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وسيلتي إليك وآله وسلم وما توفيق إلا بالله। সম্মানিত আজকের এই শানদার আজিমুশান নূরানি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সদরে জলসা হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ জাকির হুসাইন সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আলোচকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত সুধীবৃন্দ এবং আজকের মাহফিলে আগত আমার প্রিয় জিন্দা দিল, আমার সর্বস্তরের তৌহিদি যুবক ছাত্র ভাই সব, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমার মতো একজন নগণ্য মানুষ, খাকসার, নালায়েক, অযোগ্য, আল্লাহর পেয়ারা হাবিব সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের খেদমতে, আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনাদের সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার জন্য পবিত্র নূরানি মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে, আপনাদেরকে এবং আমার যুবক ছাত্র এবং আমরা আলোচকদেরকে আসার তৌফিক যিনি দিয়েছেন সেই আল্লাহ বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আমি যেই শুকরিয়ার কলেমাটা পড়লাম, এটার ফজিলত ইবনে কাসিরের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা এই শুকরিয়ার কলমাটা পড়ার পর বান্দাদের উপর এত বেশি খুশি হন যে আল্লাহ তাআলা নিজেই ফেরেশতাদেরকে বলেন যে বান্দার এই দোয়া পড়ার জন্য তার আমলনামায় তোমরা নেকি লিখিও না। বান্দা যখন আমার কাছে আসবে সেই দিন আমি নিজ হাতে এই শুকরিয়া কলেমার সওয়াব আমি আল্লাহর পক্ষ থেকে নিজেই দেব। সুবহানাল্লাহ। তো এই জন্য সবাই একটু মেহেরবানি করেন, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। আলহামদুলিল্লাহ, আমরা সবাই পড়লাম। আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে আল্লাহর দরবারে যেদিন হাজির হব সেই দিন এটার সওয়াব আমাদের আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা বাকি থাকলো। আমরা যখন বিচার কার্য সম্পাদন হওয়ার পরে কোনো কারণে যদি আমাদের হিসাব নিকাশের নীতি এদিক ওদিক হয়, তাহলে এই দোয়ার ফজিলতেই আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিয়ে জান্নাতে নসিব করে দেবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আখিরি পয়গম্বর, আল্লাহ তাআলার প্যারা হাবিব,
1,24,000 কি মতান্তরে 2,36,000 পয়গাম্বর হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক 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 করে এসেছে। 26 জন আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে মজিদের মধ্যে উল্লেখ করা হয়েছে। 25 জনের ব্যাপারে বর্ণনা দেওয়া হয়েছে। সবারই একটি কথা ছিল, আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যাচ্ছেন, মক্কায়ে মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাসে বুরাকে করে গেলেন। বুরাক বাইতুল মুকাদ্দাসের প্রথম যেটা খুঁটি ছিল, সেই খুঁটির মধ্যে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বুরাককে বাঁধলেন। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক থেকে নামলেন। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম প্রথম পরিচয় করাই দিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদম আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আস্তে আস্তে করে তশরিফ নিচ্ছেন। সমস্ত আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সোজা কথা, 1,24,000 কি মতান্তরে 2,36,000 পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম সবাই দাঁড়িয়ে গেলেন। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, হে আমার বৎস, আপনি ইমামতি করুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামদেরকে নিয়ে ইমামতি করলেন। ইমামতি শেষ, ইমামুল আম্বিয়া রওনা হলেন আরশে আজিমের দিকে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এরপরে বাইতুল মামুর, এরশে আরশে আজিম, এইভাবে অতিক্রম করে করে সর্বশেষ আল্লাহ বারি তাআলার সাথে সাক্ষাৎ করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ হয় নাই। একমাত্র মূসা আলাইহি ওয়াসাল্লাম খুহে তুর পর্বতে আল্লাহর সাথে সান্নিধ্যের জন্য আল্লাহ আহ্বান করেছিলেন। মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাজাল্লি আলো দেওয়ার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন, কথা বলতে পারেন নাই। আর আমার নবী, আমাদের নবী, আখিরি পয়গম্বর ইমামুল আম্বিয়া আরশে আজিমে আল্লাহ বারি তাআলার সাথে গিয়ে সাক্ষাৎ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার, এই সম্পর্কে অনেক ব্যাখ্যা আছে। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো, আল্লাহ তাআলাকে যেভাবে দেখা দরকার ছিল, যেভাবে সাক্ষাৎ হওয়া দরকার ছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবেই সাক্ষাৎ করেছেন। এটা হলো আমাদের আহলে সুন্নাতুল জামাতে আমরা যারা আছি তাদের আকীদা, আমাদের বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি, আজকে আমরা মুসলমানেরা সারা পৃথিবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা হয়। এমনকি খ্রিস্টীয় জগতে, সভ্যতার জগতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপরে গবেষণা হয়। বড় আফসোস হলো আমরা মুসলমানেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মর্যাদা, জীবন চরিত আমরা বেমালুম। শুধু মসজিদের ভিতরে পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের চর্চা করি। এর বাইরে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্পূর্ণরূপে আজকে পৃথক হয়ে গেছি। এই জন্য একজন বড় আলেম উনি খুব সুন্দর করে লিখেছেন, কবি জং মে সিপাহ সালার রহে আব, নমাজও মে বেসরদারে রহে আব। আমার নবী তো যুদ্ধের ময়দানেও
সিপাহ সালার আর নামাজের ইমামতি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইমামতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, কিন্তু পারিবারিক ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থার ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা বেমালুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজ থেকে বিদায় করে দিয়েছি। আপনারা একটু চিন্তা করে দেখেন, আমার নবী এত কষ্ট করে দমদার মুবারক শহীদ করে ওহদের প্রান্তরে যুদ্ধ করলেন, বদরের প্রান্তরে বিজয় লাভ করলেন, একটি ছোট্ট ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, একটা অর্থ ব্যবস্থা আমাদেরকে দিলেন। আমরা মুসলমানেরা আজকে 56টি মুসলিম দেশ, প্রিয় জন্মভূমি, সুজলা সুফলা শস্য শ্যামলা, ধনে ধান্যে পুষ্পে ভরার এই সুন্দর বাংলাদেশ, আমরা এতগুলা মুসলমান, কিন্তু আমাদের অর্থ ব্যবস্থাটা ইসলামিক অর্থ ব্যবস্থা নয়। তাই তো আজকে বাংলাদেশে বিশাল একটি বৈষম্য। কারো হাজার হাজার কোটি টাকা, আবার রিক্সাওয়ালার কোনো টাকাও নাই, শ্রমিকের কোনো টাকাও নাই, গরিব মানুষের কোনো টাকা নাই। এই রকম বৈষম্যের জন্যে আল্লাহ বারি তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা প্রেরণ করেছেন খুব সুন্দরভাবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা ৩-এ, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। এই যে আমরা এতগুলা লোক বসেছি, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে? নাই। চোখ একই, কানের শুনানি একই, হাতও একই, কিন্তু কোন তুলির রঙে একজনের চেহারা আরেকজনের সাথে পার্থক্য হয়ে গেছে। আমার নাম শাহজাহান চৌধুরী, আরেকজনের নাম মৌলানা জাকির হুসাইন। দুইজনের মধ্যে কোনো মিল নাই। চোখ একই, কানও একই, হাতও একই, খাবার স্বাদও একই, কিন্তু চেহারার মধ্যে আল্লাহ তাআলা আহসানি তাকওয়িম এমন একটা সিল মেরে দিয়েছেন, সম্পূর্ণরূপে আমরা একে অপরের সাথে পৃথক। এটা হলো আল্লাহর বাগান। এই যে আপনারা এখানে বসে রয়েছেন, আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে আপনাদের দিকে চেয়ে রয়েছে। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। এইখান থেকে আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা শুধু দোয়া করতেছে যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হচ্ছে, ফেরেশতারা রিপোর্ট করতেছে। এখানে আপনারা যারা এসেছেন তাদের সবার নাম আল্লাহর কাছে ফেরেশতারা বর্ণনা করছেন। আল্লাহ আবার জিজ্ঞাসা করছেন ওখানে কি আলোচনা হচ্ছে। সম্মানিত ভাই সব, আজকে সমাজের জন্য সবচেয়ে বেশি দুঃখ হলো এটাই, অর্থনৈতিক দিক থেকে আমরা ইসলামকে, কোরআনকে, হাদিসকে নির্বাসিত করে দিয়েছি। ইসলামী অর্থনীতি নেই। যদি ইসলামী অর্থনীতি কায়েম হতো, মদিনায় মুনাওয়ারাতে যাকাত নেওয়ার কোনো লোক ছিল না। আপনারা এখানে সবাই বসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বড় আলেমও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিপ্লোম্যাটিক কূটনৈতিক যেই লেটার পত্র হয়তো অনেকেই জানেন, কিন্তু অনেকেই মুসলমান যুবকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব রাজবরেণ্যদের কাছে ডিপ্লোম্যাটিক ইসলামের দাওয়াত, রাষ্ট্রের যেই ডিপ্লোম্যাটিক পলিসির বর্ণনা দিয়েছেন, আমরা মুসলমানেরা সেটা জানি না। পড়া দরকার আমার যুবক ভাইদের, ছাত্র ভাইদের। আমি আজকে ছাত্রদেরও একটা মাগরিবের পরে সমাবেশে বক্তব্য রাখি আসলাম, টিএসআরকে আমাদের শিক্ষা শিবিরে। আমরা অনেক দূরে, আল্লাহ থেকে আমাদেরকে এই জন্য পারে। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা তো আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমরা ভুলে গিয়েছি
আল্লাহ বলছেন তোমাদেরকে প্রতিনিধি হিসাবে দুনিয়াতে আমি নিয়োগ করেছি, তোমাদের কাজ কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম যেই চরিত্র সেটাই তোমরা অনুসরণ করো। কিন্তু ভাগ্য খারাপ, জিহাদের ময়দানে নবীকে আজকে ত্যাগ করে ফেলেছি। যুদ্ধের ময়দানে নবী ত্যাগ, পার্লামেন্টে নবী নাই, উপদেষ্টা পরিষদের দেশ পরিচালনায় নবী নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত। অর্থনীতিতে নাই। কোন মুসলমান এইভাবে লুটপাট করতে পারে? যেই লুটপাট আমাদের বাংলাদেশে হয়েছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ আল্লাহ শুধু নিজ পরিবার 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রীর নাম এখানে নেওয়াটা ঠিক হবে না। 2 লক্ষ কোটি টাকা। আমাদের দেশের বাজেট এক বছরে আমাদের টাকার প্রয়োজন হয় 4,47,000 কোটি টাকা। অর্ধ বছরের বাজেট শেখ হাসিনা বিদেশে পাচার করাই দিছে। বাংলাদেশ ব্যাংক থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা হ্যাক হয়ে 7,000 কোটি টাকা হ্যাক হয়ে রয়েছে। 18 বছর ক্ষমতায় একটা টাকাও বিদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক যারা ক্ষমতায় ছিল তারা আনতে পারে নাই। তা আল্লাহ তাআলা কি আমাদের এই জন্যে কেউ থাকবে 5টা ফ্ল্যাট বাড়ি নিয়ে, বিল্ডিং নিয়ে, আর আমার গরিব কৃষক মেহনতি মজদুর মানুষেরা রাস্তায় চিকিৎসার অভাবে, খাওয়ার অভাবে দিন যাপন করবে? এই জন্যই কি আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াইজা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা বানাইছে? তাই আজকে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত ভাই সব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা দিক, একটা হলো সিরাত আর একটা হলো সূরাত। সূরাত কিয়ামত পর্যন্ত শুধু প্রশংসা বর্ণনা করতে থাকব, কিন্তু ওইটার সূরত অনুসারে পৃথিবীতে আর একজনও কেউ আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখব, আল্লাহকেও আমরা দেখব। আল্লাহকে তো দেখে এসেছি কিন্তু ভুলে গেছি। আমরা সবাই দেখেছি আল্লাহকে। আবার যদি জান্নাতে যাই দেখব। সেদিন তো বিরাট মজমা হবে, সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ বিরাট সম্মেলন করবে। সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে দেখা দেবেন। আল্লাহ নিজেই কোরআন তেলাওয়াত করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাহা পড়বেন, সূরা দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ নিজেই সূরা আর রহমান পড়বেন। উনি পড়বেন এমনি তো আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলবেন আনার রহমান, আনার রহমান, আনার রহমান। 3 বার বলবে, সমস্ত জান্নাতীরা 50,000 বছর বেহুশ অবস্থায় থাকবে। 50,000 পরে আবার আমরা উঠে আল্লাহকে নাকি দেখতে পাবো। সূরা আর রহমান উনি পড়তেই থাকবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই রকম উনি জান্নাতীদের সামনে থাকবেন। উনার যেই সূরত, উনার যেই সৌন্দর্য, উনার যেই নূর, উনার চোখের চাহনি, উনার মুখের হাসি, জান্নাতীরা যখন দেখবে, বিশেষ করে হাউজে কাউসারে যখন উনি থাকবেন, তখন নাকি আমরা পানি পান করতে যাব। চেহারাটা দেখার পর পানি পান করা ভুলে যাব। আমি তাফসীরটা আগে পড়ি নাই, এখন পড়লাম। চেহারা দেখার পর আমরা নাকি ভুলে যাব, পানি পান করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন খাও, হাউজে কাউসারের পানি খাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত দেখার পর পানি পান করা, হাউজে কাউসারের পানি পান করা আমরা জান্নাতীরা ভুলে যাব, দাঁড়াই থাকবো। রাসূল হাই রে হাই, কি সূরত! আজকে সূরত হলো প্রশংসনীয়। কিয়ামত পর্যন্ত
বর্ণনা হতেই থাকবে, ফেরেশতারাও বর্ণনা করতে থাকবে। আর সিরাত এটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা আল্লাহর নির্দেশ। তাই আপনারা যারা আজকে এসেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ রাসূল হিসাবে আপনাকে মানতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে। ওই জন্যই তো আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। মুসলমানরা এটা ভুলেই গেছে। তাকদীরের ভালো মন্দ আপনাকে বিশ্বাস করতে হবে। না, আমাদের বিশ্বাস করার সময় নাই। মারো, ব্যাংক থেকে লোন নাও, ফ্ল্যাট বাড়ি বানাও, ব্যাংকের লোন না দিয়া মৃত্যুবরণ করো। এরকম আছে না আমাদের দেশে? আছে না আমাদের দেশে? দেশটাকে সর্বশান্ত করে দিয়েছে। আরো টিটকারি মারে বলে কি রাজনীতির মধ্যে কি ইসলাম, এটা বলে না এইরকম। আরো বলে কি আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনার আব্বাও বলতো 70 সালে, বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শেখ মুজিবও বলতো, আমরা শুনেছি, আপনারা অনেকের বয়স নাই, আমরা 70 সালের নির্বাচনে শুনেছি। শেখ মুজিব বলতো বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার। আর আল্লাহ খোদা আজিনতর ফার করে চলে কেরখার। উনার কন্যা সাবেক প্রধানমন্ত্রী 18 বছর। ওরে বাপ রে বাপ, যা জ্বালা জ্বালাইছে বর্ণনা করে শেষ করতে পারবো না। ওরাও বলে, আর ওনাদের যারা আছে সমর্থক ওরাও বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারী শরীফে আছে। আসলে কি এটা বুখারী শরীফের সূরা না, সূরা কাফেরুন। প্রিয় ভাইসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির ব্যাপারে একটা সুন্নতের ব্যাপারে যদি আপনার মধ্যে ইনকার আছে, এখানে আলেম আছেন, মুহাদ্দিস আছেন, মুফাসসির আছেন, অধ্যক্ষ সাহেব আছেন, অনেক আলেম আছেন, একটা সুন্নতকে ইনকার করলে হযরত ইমাম আবু হানিফা ইমামে আজম ফতোয়া দিয়েছেন তার ঈমান থাকবে না, থাকবে না। আর আমাদের দেশে আল্লাহ 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 কতগুলো ওয়াইজিন আছে, মিসওয়াককেও ইনকার করতেছে, ডিলাকুলুবকেও ইনকার করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির পোশাক, খাওয়া দাওয়া এগুলোও ইনকার করে। প্রিয় ভাই সব, এখন সময় এসেছে কোন বড় লোক যারা, এদের হারাম হালালের কোনো পার্থক্য নাই। চিন্তা করতে পারেন, শুধু চট্টগ্রামের 2 জন মানুষ ইসলামী ব্যাংক থেকে 2,67,000 কোটি টাকা 2 জনে মিলে ইসলাম ব্যাংক থেকে উইথড্র করে বিদেশে টাকা পাচার করে দিয়েছে। আরে বেটা, উমরা করস, নিজের পরিবার পরিশুদ্ধ নিয়া উমরাতে যাস, টাকা কার? ওই উমরার টাকা দিয়ে ব্যাংকের লোন শোধ কর না। ব্যাংকের লোন শোধ না করে তুমি উমরা করতে যাচ্ছ, উমরা হবে? উমরা হবে না। ওই হাউজে কাউসারের পানি তো নসিব হবে না। এরা পানি পান করতে যাবে, যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে এরা পানি পান করতে যাবে। হজও করেছে, উমরাও করে, দাড়িও রাখছে, টুপিও। আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া জিজ্ঞাসা করবে, এরা তো আমার উম্মত, ও ফেরেশতারা এদেরকে আসতে দাও, এরা তো নামাজ পড়ছে, কপালে জলমল করতেছে। ফেরেশতারা কি বলবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পেয়ারা হাবিব, এরা আপনি দুনিয়ার থেকে আসার পর বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা বলেছে। তখন আল্লাহ নবী বলবে, সোহকান, তুই নামাজ পড়ছো ঠিক আছে, আল হজ ঠিক আছে,
12 জায়গা 5,000 উবার কিন্তু ইনো ঠিক আছে, একা দূরই যা হাউসে কাউসারের পানি তোকে দেওয়া হবে না। আর তো বুজুর্গানের জিনো এটা আছে বেগুনা খালি দত ফরত দে পরে 1000 টিয়া লাইটারও বাড়ি। খবরদার এগুলো করবেন না, বয়কট করেন। যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, ইসলামী অর্থ ব্যবস্থা প্রবর্তন করতে চান, সমাজের মধ্যে একটা বিপ্লব করতে হবে, উলামায়ে ইকরামদেরকে ভূমিকা রাখতে হবে। যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, এরা যেভাবে বিপ্লব করেছে, আলেমদেরকে সেই বিপ্লবের পথে অবশ্যই আসতে হবে। ইসলামী অর্থনীতি ছাড়া কিভাবে মুসলমানিত্ব? আশ্চর্য ব্যাপার। এখনো আপনারা এখানে যারা আছেন মনে মনে অনারা বাপন দে আবার কেন আওয়ামী লীগ আইবেও ফোন লাই এনিলা মনে মনে অনারা নবাপন যা খালিয়া রাতি আইতেরা ট্রাম্পর ফটো দিয়ে মিছিল বৃত্ত আছে ফিরত দ্বারা বেবাই একবারে ওয়াইন ডে করে দি ফিরত দ্বারা এরে বাইর গুলো হচ্ছে না, এরা বাইর গুলো হলো। প্রিয় ভাই, সব দেশটাকে সর্ব শান্ত করে দিয়েছে এরা। এদের পার্টি সবচেয়ে বেশি কোরআন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর আঘাত করেছে। শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, এমন কোন কথা নাই যেই কথা আলেম উলামাদের বিরুদ্ধে বলে নাই। 17 সাল 18 সাল আপনাদের খেয়াল থাকার কথা, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ রাস্তায় বের হতে পেরেছে না। রাত্রে আসলেই গ্রেপ্তার, টুপিওয়ালা রাস্তায় নাই, শুধু গ্রেপ্তার আর গ্রেপ্তার, মামলার মামলা, হামলার হামলা। আর এখন আরা শুধু এক কান দুইয়ান মামলা দিদি ও মারে আর বাইয়ে হলোর জেসু আরিস কি হতে 56 নম্বর দিবা আছে, এবার দাদা জমাত করছি, এবার নাম্বার দিয়া করি ও দাদা জমাত করছো, ও তো আওয়ামী লীগ করি গিয়ে তো নাম দিয়ে দি তোমার তেঙ্গর দর ফরানি চাইছো কিছু ন বুঝি অনারার ফতেঙ্গা তো নিলে কিছু দেখ একখানা বাজি নগর্য আর তো $8 দিয়া ফুরিল। মনে মনে ভাবতেছেন আবার কেন আওয়ামী লীগ আইত পারে, এলি হাই জাকির হোসেন প্রিন্সিপাল ঠেঙ্গুজুম, হাই ইউসুফ ঠেঙ্গুজুম, হাই ইমাম সাহেব বিমানবন্দরত আই ঠেঙ্গুজুম। মনে মনে বাক্য লাগুন, খবরদার আগামী কিয়ামতের ফজর পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা মনে করতেছেন প্রিয় ভাই সব আজকে দেখেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী ফেসবুকে দেখলাম একজনে ফেসবুকে বলছে আফা আপনি নাই, বাংলাদেশ আঁধার হয়ে গেছে। মানুষ সবাই কাঁদতেছে, ওই দিক থেকে আফা ফুলতেছে, এন তো ফুলেন না পাটি চোখ দিয়ে কোনোদিন পানি বাইর হয় নাই ও। আপনারা পরীক্ষা করে দেখেছেন কিনা? আমি 10 বছর ওর সাথে এমপি ছিলাম, এবার চোখত ফানি নাই, 24 ঘন্টা নাকত ফানি, 24 ঘন্টা নাকত ফানি এঙ্গুর নাক জারে। পার্লামেন্টও তো এখারবার আছে, নাক দৈত্য এঙ্গুর যাইত্য সিটিং, চোখে পানি নাই তার, ফেরাউনেরও চোখে পানি ছিল না। ঠিক এদেরও চোখে, শেখ হাসিনা শেখ পরিবার এদেরও চোখে পানি নাই। আর ওই দিক থেকে শেখ হাসিনা বলতেছে তুমি চিন্তা করো না, আমি একবারে বর্ডারের কাছাকাছি আছি, চট করে একদিন ঢুকে যাব। আজি 1 মাস হইয়ে চট করে ঢুকে দে। আমরা জামাত শিবির আছি, আমরা মরি নাই। আপনি ছট করে ঢুকবেন, আমরা ফট করে ধরে ফেলব, তারপরে কারাগারে দিয়া ফাঁসির ব্যবস্থা করব। এখন তো মার্ডার কেস 32টা,
আবার আই এক কান ঘুরিন ইনশাআল্লাহ। আর সাইগো ফুয়ার ট্যাং নাই। কালকে কাঞ্চনায় বলে এসেছি, আমার একটা ছেলের পা কিয়ামত পর্যন্ত মানুষ দিতে পারবে না। আবু তাহের, দাড়ি কামাল, রফিক, মহিলা সাজু, এরপরে শহীদুল ইসলাম, সাইদি সাহেবের রায়ের পরে মামলার কারণে 4 জনকে ধরে নিয়ে গিয়ে পায়ের মধ্যে গুলি চালাইছে আর পা গুলা কেটে ফেলতে হয়েছে। এখন পঙ্গু অবস্থায় তাকে চলাফেরা করতে হচ্ছে। সবাইকে নিয়ে ঢাকা যাচ্ছি, সাংবাদিক সম্মেলন করব। শেখ হাসিনাকে 1 নাম্বার আসামি করব ইনশাআল্লাহ। 2 নম্বর আসামি কাউয়া কাদেরকে করব। ওমা কেমন কথা! আমি শেখের বেটি, পালাতে জানি না। 2023 সালের 23শে জুন বলে নাই, পত্রিকা দেখেন নাই আপনারা? শেখের বেটি, পালাতে জানি না। আপনি যে এখন পালালেন, তাইলে তো আপনি শেখের বেটি না, আপনি নরেন্দ্র মোদীর বেটি, শেখের বেটি না। বড় দুঃখের থেকে আপনাদের সাথে এই কথাগুলো বুঝি, এরা জাতিকে শেষ করে দিয়েছে। ও আমার আওয়ামী লীগের বন্ধুরা, শেখ হাসিনার জীবনের মূল্য আছে, আপনাদের জীবনের কোনো মূল্য নাই। আপনাদেরকে ফাইলা ইন্ডিয়াতে চলে গেছে। আর আমাদের নেতা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তুরস্ক বলেছে, আসেন আপনাকে আমরা নিয়ে আসব। পাকিস্তান, আপনি চলে আসেন, আমরা নিয়ে আসব। ইরান বলেছে, খামেনি আপনি আসেন, আপনাকে আমরা নিয়ে আসবো, ব্যবস্থা করব। সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই দেশেই জন্মেছি, এদেশেই কোরআনের দাওয়াত দিয়েছি, হায়াত যদি থাকে তাহলে এইখানেই বাঁচব, মৃত্যু যদি আসে এইখানেই মরব। হায়াত আর মওতের ফয়সালা জমিনে হয় না, আসমানেই হয়। সাইদি সাহেব তো পালাই নাই, এই দেশেই মৃত্যুবরণ করেছে। আর আপনারা বলেন 1000 বছরের বলে শ্রেষ্ঠ বাঙালি। আপনারা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নয়, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নবাব সিরাজউদ্দৌলা, শের বাংলায় কে ফজলুল হক। 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি, শ্রেষ্ঠ সন্তান। বাংলার মানুষের তাওহীদি জনতার গৌরব হলো আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি। প্রিয় ভাই, কাউয়া কাদের পালাবো না। দেখতে দেখতে 15 বছর, আছে 5 বছর, কখন হবে আন্দোলন? রোজার পর কুরবান, কুরবানের পরে শীত, শীতের পরে গরম, কত ধরনের অহংকার। পালাবো না। ঠাকুরগাঁয়ের মির্জা ফখরুলের বাসায় জায়গা দেবেন? কাওয়া কাদের মির্জা ফখরুল জায়গা না দিল, আমাদের জাকির ভাই আছে, এখানে আসেন, এখানে জায়গা দেব। আসেন না, এইখানে উনার বাসায় রাখবো। মির্জা ফখরুলের ওইখানে কেন? এখানে আসেন। লুকাই দিচ্ছেন কেন? বাইরে না একটু। প্রিয় ভাই, আমার মূল কথা হলো অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন করেছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের অর্থ ব্যবস্থা পড়ে দেখেন, সেখানে মানুষ ছিল মানুষের গোলাম, মানুষ ছিল প্রভু। ধনাঢ্য ব্যক্তি ছিল কুরাইশ আর আবু লাহাব। আর মানুষ নিষ্পেষিত হতো, খাবার থাকতো না, এমনকি উলঙ্গ পর্যন্ত আরবের লোকেরা থাকত। সেই রকম একটি সমাজের মধ্যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে মদিনায় মরুবারাতে যেই ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, সেখানে জাকাত দেওয়ার কোনো লোক ছিল না। এটা আমার কথা নয়, এটা হলো ইতিহাস। আর আজকের অর্থ ব্যবস্থা, 8টা ব্যাংক। গতকালকে বৈঠক হয়েছে, উপদেষ্টা মহোদয়ের ওইখানে 2.5 ঘন্টা বৈঠক হয়েছে। দেশ শেষ। আজকের ডক্টর জৌরত চট্টলার কৃতি সন্তান,
নোবেল বিজয়ী জাতিসংঘে বলে দিয়েছেন যতগুলো টাকা পাচার হয়েছে সব টাকা ফেরত আনার জন্য জাতিসংঘে উনি সাহায্য চেয়েছেন। আর আমাদের আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, আমরা যদি জামাত ক্ষমতায় আসতে পারি ইসলামী অর্থ ব্যবস্থা চালু করব আর বেকারদেরকে উইদাউট মর্টগেজ বন্ধক ছাড়া 10 লক্ষ টাকা করে বেকার যুবকদেরকে আমরা দেব। ইনশাআল্লাহ আমরা পারবো। বিদেশে যা টাকা নিয়ে গেছে এই টাকাগুলো যদি 50% ফেরত আনতে পারি তাহলে 4 বছর বাজেট করার জন্য বাংলাদেশে আর কোনো টাকার প্রয়োজন হবে না। আপনারা এগুলো মানুষকে বলবেন। উইদাউট ইকোনমি, উইদাউট ইসলামিক ইকোনমিক সিস্টেম মুসলমানরা ঈমান নিয়ে বাঁচতে পারবে না। এই যে ঘোষ কিভাবে যে আসছে একটা ভূমি অফিস, তো আপনারা বিয়েতে গেছেন দেখছেন, শুদ্ধ ভাষাত কইতে হইতে আর সিটাঙ্গে ফুয়া তো সিটাঙ্গে তাই যাবে। আজি ভূমি অফিসত টেলিফোন করলাম সিটাং হতে হইতে এই আর মানুষই বেজার যদি হাম করে নে দোষ তাহলে বাজির টানা ধরে বের গেইম। বাজির টানা অন্য ফতেঙ্গে অনার বাড়ি চিনুন না নচিনুন বাজির টানা রে নাই, বাজির টানার গাছ নাই এরে বাজির টানা। ঘুষ দেবেন না কোন অফিসারকে, সাথে সাথে জামাত অফিসে খবর দেবেন জামার কাছ থেকে অমুক ঘুষ খেয়েছে। আল্লাহর মেহেরবানি, নগণ্য মানুষ অতীতে যারা যারা ঘুষ নিয়েছে দেখে দেখে এদিন না টেডি বাজারের একজন 2 লাখ টি উদ্ধার করে দিই, আইটি এখন দিলে দে নদিলে তস্য ওড়িশা আছে এখন স্বরাষ্ট্রমন্ত্রী হই স্যার আর 1 দিন সময় দিন 2 লাখ টাকা ক্যাশানি দিয়ে আয় জিবার তো লই এবারে ফেরত দিই। আপনাদেরও জন্য এইরকম আমি শুনতেছি রাতে লোহাগাড়া রুচির ব্যাপারে বলেছি, আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে ভিতরে ভিতরে টিয়া দিয়ে রে কিচ্ছা খতম করে। আপনারাও আপনাদের কাছ থেকে যারা টাকা নিয়েছে কেউ যদি ঘুষতে জাকির ভাইকে বলবেন, জাকির ভাই আমারে বলবে, আমি যদি অ্যাকশন নিতে না পারি তাহলে আপনারা আমাকে দোষারোপ করবেন। আমি ডিসিকে বলে এসেছি আইসি ট্যাঙ্গে হুয়া ও অবশ্য আরে বাপ ডাকি এতলা বেশি গরম করে হই অজা আপনি আমার আব্বার মতন, অজা আমার আব্বাও এইরকম মাদ্রাসার শিক্ষক ছিল, আপনার মতো দেখতে লাগতো। এটা তো লাগিয়ে বলি হরে তোলা বাপ ডাকিলে ডাক বই হাতি মাইয়া নৌকা দরকার এতলা বলি ও বাপ ডাক দিয়ে অসুবিধা নেই। উনার কাছেও বলে এসেছি ঘোষ বন্ধ করেন, যদি বন্ধ না করেন তাহলে আমরা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করব। প্রিয় ভাই সব আর বক্তব্য আমি আসলে অসুস্থ, প্রত্যেক দিন 4টা-5টা মাহফিল এইভাবে করে আবার আমাদের জামাতের প্রোগ্রাম সব জায়গায় কথা বলতে হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, চলুন একটা ইসলামী সমাজ কায়েম করার জন্য কাজ করি। ইসলামী সমাজ কায়েম করার জন্য একটি মাত্র দল, একটি হলো ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, আর আমরা জামাত ইসলামী। হ্যাঁ, আরো অন্যান্য ইসলামী দলেরও আছেন, এরাও ইসলামী সমাজ চাই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হতে চাচ্ছি। হেফাজত বলুন, ইসলামী আন্দোলন বলুন, চরমুলাই বলুন, আলিয়া নেসাবের আলেম বলুন, কৌমি নেসাবের আলেম বলুন, সবাই ঐক্যবদ্ধভাবে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম করার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পারবেন? ঐক্যবদ্ধ হতে পারবেন? ঐক্যবদ্ধ থাকবেন। আর বর্তমান সরকারের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে সজাগ থাকবেন। এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেকেই চেষ্টা করছে, আপনারা হুঁশিয়ার থাকবেন আর বিভ্রান্ত হবেন না। এই যে ইন্টারিয়াম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে। বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হওয়ার জন্য একটি মাত্র পথ, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মদিনায়ে মুনাওয়ারার ইসলামী রাষ্ট্র। এটা আমার কথা না, আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবও
ঠিক একই কথা বলেছেন। তাই প্রিয় ভাই সব আমাদের দোয়া করবেন, আমরা সবাই মিলে আসল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা সে আদনা সুন্নত নিজের মধ্যে যুবক ভাইরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার চেষ্টা করবেন। মুরব্বী যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, যদি জান্নাতে যেতে চান তাহলে 2টা পথ, একটা হলো কলবে জাকের দে মুঝে और রোনো वाली आंखों दे। এ আল্লাহ আমাকে জিকিরওয়ালা একটা কলব দাও আর কান্নাওয়ালা একটা চোখ দাও। এই 2টা চরিত্র যদি আপনাদের হয় তাহলে আপনারা জান্নাতে যেতে পারবেন। কলবে জাকের দে মুঝে और রোনো वाली आंखों दे। আমার নবী কেমন 7 বছর বয়স রাস্তা দিয়ে যাচ্ছেন, আরবের কবিরা আরবের সাহিত্যিকারা বলছেন कभी जाती तुमक्का की जबल पर सलाम उनका किया करते तेपत्तर। আমার নবী এমন আরবের জবল, আরবের বড় বড় পাহাড়ের পাথর, আমার নবী যখন 7 বছর বয়সে মক্কার নগরীতে হেঁটে যেতেন তখন সমস্ত পাথররা আমার নবীকে সালাম 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 বলে বলে পাথররা শব্দ করে করে সালাম দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই রকম নবীর উম্মত হলাম আমরা। আর আমরা যদি আমার নবীকে মসজিদে অনুসরণ করলাম, ব্যবসায় অনুসরণ করলাম না, বাণিজ্যে অনুসরণ করলাম না, অর্থ ব্যবস্থায় অনুসরণ করলাম না, তাহলে আমার নবী ওই হাউজে কাউসারে যখন পানি খেতে যাব তখন আমার নবী বলবে, তোমরা আমাকে মসজিদে নামাজের সময় তোমরা আমাকে ইমাম হিসাবে মেনেছো, কিন্তু বাহিরের জগতে আমাকে নির্বাসন দিয়েছো, হাউজে কাউসারের পানি তোমরা পাবে না, সহকাল সহকাল সহকাল। হাই রে হাই দেশ, বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও আমেরিকার বন্ধুরা, আপনারা একটু চিন্তা করেন না, আপনাদেরকে যে এইভাবে ফেলে নেতা চলে গেল, আমাদের নেতারা ঝুঁকেও যায় নাই। আমাদের নেতারা এক এক করে 5 জন ফাঁসির মঞ্চে গিয়েছে, তারপরও নেতা কর্মীদেরকে ফেলে বিদেশে যায় নাই। 71 সালে আপনার বাবাও পালাইছে, আর আপনিও শেখের কন্যা, এখন তো শেখের কন্যা না, নরেন্দ্র মোদীর কন্যা, আপনিও দেশ থেকে পালাইছেন। প্রিয় ভাই সব আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে আর সূরতের প্রশংসা, সূরতের প্রশংসা, সূরতের প্রশংসা করার পদ্ধতি হলো বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করা, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আর যারা পারেন প্রতি জুমাবার আসরের নামাজের পর সালাম ফিরাইয়া কারো সাথে কথা না বলে এই দরুদ শরীফটা 80 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। 80 বার পড়বেন, কারো সাথে কথা বলবেন না। কয়টা মিনিট লাগবে, পড়ে মসজিদ থেকে বের হন। বের হওয়ার আগেই আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে মুছে দেবেন। সুবহানাল্লাহ। আসুন ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার একটি ইসলামী স্টেট কায়েম করার জন্য আজকে বাংলাদেশে যে রব উঠেছে, এই রবের আওয়াজের পক্ষে আপনারা সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমার জন্য দোয়া আছে। সিরাত কমিটির ভাইয়েরা আমাকে যে দাওয়াত দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, হে আল্লাহ এই এলাকার উপর তুমি রহমত নাজিল করো। হে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি ভালো করে দাও। হে আল্লাহ আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের সবাইকে জান্নাতি হিসাবে তুমি কবুল করে নাও। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।